আজকে আমাদের কলেজের ফ্রেশার্স পার্টি আছে, সো দ্যাটস ওয়াই আজকে আমি এই হাইনেকটার সাথে পরবো আমার মায়ের এই প্রিশিয়াস শাড়িটা। তো মানে এই শাড়িটার কাজটা তোমরা দেখতেই পাচ্ছ, সো প্রিটি। তো আমি যেহেতু শাড়ি পরতে পারি না, তো আমার মা যেহেতু এখন বেরিয়ে গেছে, তো এখন আমাকে আবারও আমার মায়ের কাছে যেতে হবে, গিয়ে শাড়িটা পরতে হবে। তো মেকআপটা আমি বাড়ি থেকেই করে যাব, জাস্ট অ্যাক্সেসরিজগুলো ওখানে গিয়ে শাড়িটা পরার পর কমপ্লিট হওয়ার পর আমি ওখান থেকে বেরিয়ে যাব। চুরির জন্য পরবো এটা, কারণ এটা আমার খুব ফেভারিট একটা চুড়ি। আর পায়ের তোড়া যদি আমি না পরি তাহলে আমার জাত চলে যাবে, ওর জন্য আমি আমার ওন মানি পায়ের তোড়াটা পরবো। আর কানের জন্য আমি একটা সিম্পল কানের দেখে রেখেছি, তো ওটাই পরে চলে যাবো, কারণ আমি বেশি কিছু সাজি না, জাস্ট আমি আইলাইনার পরবো আর একটু লিপস্টিক পরবো, ব্যাস আমার ডান। তারপর যদি আমাকে কারো যদি দেখে মনে হয় যে আমাকে দেখতে ভালো না, তাহলে তোমরা প্লিজ চোখে তুলসী পাতা দিয়ে দাও, আমার কোনো যায় আসে না। আমি জাস্ট একটু কাজল পরেছি, তো আমার কেন জানি না মনে হচ্ছে যে এইটার পরে আর আমার লিপস্টিক লাগবে না, কাজল পরতে মানে কাজল তো আমি পরেই নিয়েছি, আইলাইনার আর আমাকে পরতে লাগবে না, কারণ অলরেডি কালকে থেকে পরাই আছে আমার। মানে আমার সাজার দরকার নেই, আমি এভাবেই চলে গেলে আমি খুশি, আমি নিজের জন্য আমি খুশি যে না আমাকে দেখতে ভালো লাগছে। লোকের যদি ভালো না লাগে সেটা লোকের প্রবলেম, সেটা লোক বুঝবে, আমি কেন বুঝতে যাবো। বাট আমি জানি আমাকে ভালো লাগছে, আমার আর সাজার দরকার নেই। দেখো প্রিটি আইস, এত সুন্দর দেখতে। মানে যদি তুমি খুব সুন্দর করে আইলাইনার পরতে পারো, তোমার যদি মানে হাতটা খুবই ভালোভাবে সেট হয়ে থাকে না, যে তুমি খুব সুন্দর করে আইলাইনার পরতে পারো, তো সেটা আমি বলবো যে তুমি খুব মানে ব্লেসড। যেরকম আমি দেখতে পাচ্ছ খুব সুন্দর করে আমি আইলাইনারটা করেছি, নজর দেবে না। তো লিপস্টিকের জন্য অলওয়েজ মাই ফার্স্ট চয়েস ইজ মার্সের এই লিপস্টিক প্যালেটটা। তো এখান থেকে আমি কোন শেডটা পরি সেটা তুমি প্লিজ আমাকে জিজ্ঞেস করো না, কারণ আমি নিজেও জানি না আমি কোন শেডটা অ্যাকচুয়ালি পরি, কারণ আমি রেনবো কালারের মতো সবকটা শেড মিক্স করি, যেটা আমার ঠোঁটে ভাল লাগে। কারণ আমি মানে খুব ডার্ক শেড আমি পরি না, তো হালকা শেডের মধ্যে কোনো একটা মিক্স করি, করে আমি সেই শেডটা অ্যাপ্লাই করি। যেহেতু আমার শাড়ির কালারটা ল্যাভেন্ডার কালার, তো সেটার জন্য একটা খুব সুন্দর একটা প্রিটি প্রিটি কালার আমাকে দেখে নিতে হবে, যাতে আমার ঠোঁটটা ভালো লাগে, অবভিয়াসলি যাতে আমাকে ক্যামেরায় সুন্দর লাগে, কারণ আমি অনেক ছবি তুলতে ভালোবাসি, অনেক ভিডিও বানাতে ভালোবাসি। আর ওর ভালো লাগুক আর না লাগুক, আমাকে তো দেখতে সুন্দর, সুন্দর দেখতে আমাকে, সুন্দর দেখতে। একজন আমাকে কমেন্ট করেছে সেদিন যে তুমি নিজেকে সুন্দর বারবার বলবে আর বারবার বলবে, তুমি একবারও বলবে না যে তোমাকে দেখতে ভালো না। কারণ আমি এর আগে একটা ভিডিওতে বা আগের বছরের একটা ভিডিও ছেড়েছিলাম আমি, তো তখন আমি বলেছিলাম যে আমাকে দেখতে ভালো না। তো সে আমাকে কমেন্ট করেছে, মানে পার্সোনালি কমেন্ট করেছে যে তুমি নিজেকে কোনো দিনও বলবে না যে তুমি দেখতে সুন্দর না, তুমি বারবার করে বলবে যে তোমাকে দেখতে খুব সুন্দর। সো আমি বারবার করে বলবো যে হ্যাঁ আমাকে দেখতে সুন্দর। সো এবার আমাকে যেতে হবে, তো আমি আমার স্কুল ব্যাগের মধ্যে আমার শাড়িটা নিয়ে নিয়েছি, কারণ আমার পক্ষে সম্ভব না একটা সাইড ব্যাগের মধ্যে আমার শাড়িটা নিয়ে যাওয়া, যেহেতু আমার মায়ের কাছে যেতে হবে। আর ভেরি ইম্পর্টেন্ট, বেঁচে থাকতে গেলে যা যা লাগে, সো ফর্মালিটিস। আর আমার এই ব্যাগটা নিয়েছি আমার শাড়ির সাথে ম্যাচ করে। তো এই ব্যাগটার মধ্যে আমার চশমাটার খাপটা, কারণ আমি চশমাটা চোখে ওয়্যার করে নেবো, আর যা যা এক্সেসারিজ আমি এগুলো পরবো সেগুলো নিয়ে নেবো, নিয়ে আমি টাটা। চশমাটা নিয়েও তোমাদের অনেক কোয়ারিজ আছে যে আমি চশমাটা কোথা থেকে কিনেছি। তো আমি চশমাটা কিনেছি হচ্ছে আমার বাড়ির এখান থেকে, মানে কাছে একটা দোকান আছে চশমা। তো যেহেতু উনি আমার বাবার যজমান, তো একটু ডিসকাউন্ট আমি পেয়ে গেছি। বাট আমার এই চশমাটার প্রাইস যদি তোমরা জানতে চাও, সেটা হচ্ছে 3,500 টাকা, বাট আমি কিনেছি 3,000 টাকা, বাস। তো এটা আবার অনেকে লিঙ্ক চেয়েছিল, মিশোতে এটা কিনতে পাওয়া যায় কিনা আমি বলতে পারবো না, বাট দেখতে পারো। ফ্রেমের ছবিটাও তো মানে ফ্রেমের কোয়ালিটিটাও তোমরা দেখতে দেখতে দেখেছো এর আগেও, তোমাদের পছন্দ হলে তোমরা বাই করতে পারো। তারপর মায়ের কাছে গিয়ে শাড়িটা পরে নিয়েছিলাম, মা শাড়িটা পরিয়ে দিয়েছিল সুন্দর করে। থাকবে, অসুবিধা হবে না। ঠিক আছে। হ্যাঁ, এবার
তারপরে ওখানে দাঁড়িয়ে সুন্দর করে একটু লিপস্টিক পরার যেটুকু বাকি ছিল সেটুকু পরে নিয়ে কানেরটা পরে নিয়েছি। আমার চুল আঁচড়াতে গেলে যে সমস্যাটা হয় ওটা আমি জীবনেও বাদ দিতে পারবো না। মানে মাঝে মাঝে মনে হয় আমি ন্যাড়া হয়ে গেলে মনে হয় আমি বেশি সুখী হব। যাই হোক, চুলটা আঁচড়াতে আমার আধ ঘন্টা টাইম লেগে যায়। তো রেডি হওয়ার পর আমাকে এরকম দেখতে লাগছে। তারপর কলেজ যাওয়ার পর সুন্দর করে অনেকগুলো ছবি তুলেছি, বন্ধুদের সাথে অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছি। তো তারপরে প্রোগ্রাম স্টার্ট হওয়ার পর প্রোগ্রাম এনজয় করেছি। ফার্স্ট ইয়ারে যারা ভর্তি হয়েছে প্রত্যেককে আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা, ভালোবাসা এবং আগামী 3 বছর অথবা 4 বছরের জন্য তোমাদের সঙ্গে একটা সুন্দর সম্পর্কের প্রতিশ্রুতি রাখছি। আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।